Allah, 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 Allah. अगर साधक माशू طالب عاشق تارا نرصد بغير فقط قلبي وليكن في الضلال الدنيا كقلب الهدى فيها ومن تفرقه يا غير الدنيا كقلب ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم. এই স্বেচ্ছাসেবকরা জোরে কথা বলেন, ইশারায় কাজ করে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া হাবিবিনা ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد
صلى الله عليه وعلى آله وأصحابه وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন বিশেষ এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসেন। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো শুনতে চলে আসে। মান যাত্রা অযাত্রা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমরায় জমিনে ঘুমায় আসছে। আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত খাইতে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকমটা হতেই পারে না। নিয়ত যাদের সহি আমাদের উদ্দেশ্যে যারা আসছি রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন কর্মে লিপ্ত। কেউ বেচা কেনায় লিপ্ত, কেউ টেলিভিশন ছাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ হারাম কাজের ভিতরে লিপ্ত, তাসের আড্ডা জুয়ার আড্ডার মধ্যে আড্ডায়। সুযোগ ছিল আসতে পারতো না, আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো মাহফিল তো বুঝের জন্য, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। মানুষের সুরতে যারা আবু জাহাল বা সাহেব আবুল আহাদ মার্কা, এরা কিন্তু বুঝবে না, বোঝে নাই। কথা ঠিক না বেঠিক? বলছিলাম যারা মানুষ তারা বুঝবে। সুরাতে মানুষ যেটা আবু জাহাল মার্কা বলছে, এর অর্থ কি? মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে যাইয়া বলছিলেন গর্বা সুরাত আদ মে ইনসান হবে আহমাদু বুদ জেহলে হাম এক সাদ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রকঙ্গে কোনো পার্থক্য ছিল না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক কয়টা ছিল? আবু জাহেলের চক্ষু দুইটা। হাতের দিক থেকে সমান, পায়ের দিক থেকে সমান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সমান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে আরো করবো। কথা ঠিক না? মানুষের আকৃতিতে সুরাতে পার্থক্য নেই, কিন্তু একজনের নাম শুনলে দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর একজনের নাম শুনলে ঘৃণের শ্বশুর শব্দ বের হয়, গজব পড়ছে পড়বে। তাহলে বোঝা গেল কোন আর একটা জায়গায় জানি পার্থক্য আছে। কথা ঠিক? এই পার্থক্য বুঝাবার জন্য, বুঝবার জন্য মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? পার্থক্যটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে।
ওই গোশতের টুকরা তার ভালো হয়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, গোশতের টুকরার নাম কি? এক কথা, যেই আল্লাহর বান্দাবান্দির কলব ভালো, সে ভালো মানুষ। আর যার কলব খারাপ, সে খারাপ মানুষ। কথা ঠিক? এখন কলব ভালো করা দরকার আছে না নাই? এখানে আমরা যারা আসছি সমস্ত কাজকর্ম ভালাইয়া কি একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? আল্লাহকে রাজি খুশি করবে, জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে যাবে। কথা ঠিক না বেঠি? এখন বেহেশতে যারা যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো পরিচ্ছন্ন পরিষ্কার কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে বেহেশতে যেতে হলে কি লাগবে? বলেন, পরিষ্কার কলব লাগবে। বলেন, আবার বলেন, পরিষ্কার কলব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জায়গা বেহেশতের জায়গা হবে না। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনেরা যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, কারণ আছে না? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি কয়েকটা কাজ দিয়া। তার ভিতরে একটা কাজ হলো, আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন, অর্থাৎ কলব পরিষ্কার করাইবেন। কি করাইবেন? তাহলে কলব পরিষ্কার করা ফরজ। কলব পরিষ্কার করা কি ফরজ? এখন বলতে পারেন, হুজুর কলব পরিষ্কার হয় কিসে আর নষ্ট হয় কিসে? জানা লাগবে না? তাহলে কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? এই রোগগুলো যখন দূর হবে, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হবে। 1 নম্বর রোগটার নাম হলো তাকাব্বুর। তাকাব্বুরি কাকে বলে? এক কথায় বাংলা মুখস্থ রাখা লাগবে, আমি ভালো, আমি বড়। বলে, আমি ভালো। এই যার ভিতরে যারা পরিমাণ আমি 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 থাকবে, হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান? 500 বছর রাস্তার দূর থেকে বেহেশতের ঘেরান পাওয়া যায়। তাহলে ওই তাকাব্বুরি ওয়ালা মানুষগুলো 500 বছর রাস্তা বেহেশতের কাছেও যেতে পারবে না। আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে আমি আমি ভালো, এইটা বলার শক্তি দুনিয়ার কোন মানুষের আছে? আবার বলেন, আছে? তাহলে হুজুর তাকাবো, একটা মানুষ বের করতে পারবে না জীবনে একটা গুনাহ করে নাই। গুনাহ ছাড়া মানুষ আছে? যদি কেউ বলে যে হুজুর আমি গুনাহ করি নাই, আপনি একটা মিথ্যু। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, সবাই তোমরা গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ নাই। আছে না? গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে যেহেতু সবাই গুনাহগার, গুনাহ মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট কেউ পাইছে না। একটা গুনাহের বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? আসতে পারে। পারে? তাইলে গুনাহ মাফ হয় নাই, কোনো গ্যারান্টিও পাই নাই। তাহলে একটা গুনাহের বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়েও লাগতে পারে। তাহলে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এই ভালো মানুষটা পায় কেমন? ভালো মানুষ পারে না। আর শোনেন, তাকাব্বুরি এমন একটা রোগ, আলোকে পুরো দায়ী। আমার মালিকের খাস পোশাক, খাস গুণ, যেটাকে এই গুণটা নিজের ভিতরে টেনে নিয়ে আসবে, এটা আমরা সহ্যই করে। একটা ঘটনা আছে না, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ,
তারপরে বড় বাঘ। আর একটা বাঘের নাম শুনছেন সিটে বাঘ, বুঝছেন তো? ওইটা আমার মেজো বেজু মানে মাথারও বড় বাঘ আর সিটে বাঘ। আর একটা হলো শ্রীগাল। তিনটে একাত্রিত হইয়া তিনটে একত্রে শিকার করছে। কি করছে? শিকারও পাইছে তিনটে। এগুলো কিন্তু শিক্ষার জন্য, কি জন্য? শিকার তিনটে পাইছে। একটা হলো গাধা, একটা আর একটা হরিণ, আর একটা খরগোশ। আচ্ছা, এই তিনটে ভিতরে কোন কোন গোশের মজা বেশি? গাধাটা বড়, হরিণটা মেসো, খরগোশ এমন বড় বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার। চিতাবাঘকে বলতেছে শিকার তো করে নিয়ে আসলাম, বন্টন করো। কি করো? মানে ভাগ করো। এক গোছের ভিতরে মজা করছি, এখন চিতাবাঘ চিন্তা করবো হরিণের গোশত মজা, ওইটা আমি কেমনে খাইতে পারি এই একটা বুদ্ধি আসতে হবে। এখন কৌশল করে বুক দিয়ে আসছে, কি আসছে? মহারাজ বাঘের কয় কি শরীর অনুযায়ী বন্টন। তার শরীর বড়, খাওয়ানটাও কি মেজো শরীর, মেজো ছোট। কাকাটা হয়েছে বড়, ওইটা আমনের গাড়ি। আর হরিণ মেজো, ওইটা আমার গাড়ি। আর খরগোশ ছোট, ওইটা পাতে শ্রীকালের গাড়ি। এই বংশের পর বাঘ খুব খুশি হয়েছে না? না, কারণ বাঘেরও তো খাইতে মনে চাই হরিণের গোশ। যখন এই বেকায় দেয় বন্ধন করছে, মেজাজ গরম হয়ে গেছে, পা হইতে মাথা বন্ধ রক্ত উঠে গেছে। ওরে ভাই কৌশল করে কি হরিণের গোশ খাবি? তা খাওয়া বসব খাওয়া। ওই এমন চোখে খাওয়া মাছ, বাঘের খাওয়া বোঝেন নেই, তিনটা বাঘের চোখ দুটো বাইরে গেছে। এখন বড় মাছ বলতে আছে পাতি শ্রীকালকে বন্ধন কর। পাতি শ্রীকাল চিন্তা করছে একটা বেশি উঠেই গেছে, দেখাই দেয় যদি বন্ধন করি আমার রুহু বিশেষ আসবেন না। এখন পাতি শ্রীকাল বন্ধন করে, মহারাজ আপনার জন্য ভোরের নাস্তা। কার জন্য? মহারাজের জন্য ভোরের নাস্তা পাতি ওই খরগোশ, আপনি ভোরের নাস্তা। আর আপনার জন্য দুপুরের খানা হলো হরিণ, আর আপনার জন্য রাত্রের খানা হলো গাধা। 13টা কার বাঘে? বাঘের বাঘে। 13টা বাঘের বাঘে, 3 বাঘ। বাঘ খুশি যাবে না? খুশি খুব শেষ আছে। এখন বাঘ বলতেছে এত সুন্দর বন্ধন তোর কেরা শিখি। তখন পাতি শিকার বলতেছে খাবাই আসবেন না, বুঝছে কি শিখাইছে? তখন মহারাজ বলতেছে তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, তুই যখন আমার মহারাজের সম্মান দিলি, যা আমার কিচ্ছু লাগবে না, সব আমি তোকে দিয়ে দিলাম। খুশিতে কি করছে? সব আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়। যে আল্লাহর বান্দাবান্দি সর্বক্ষেত্রে আল্লাহকে বড় হিসাবে প্রমাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাবান্দির যা দরকার সব দিয়ে দেবে। এই জন্য মোটেও ওই যে সহ্যই মালিক করে রাখা। ইবলিস শয়তানের নাম শুনছেন না? আসতে পারছো না? ওরা যে আমার করে আছে কি ইবলিস শয়তানের নাম শুনছেন? আচ্ছা, ইতিহাস বলে দেখা যায় হাজার হাজার বছর ইবাদত করছে না? ওই ধরেন না বেদাতিরা কয় সেজদা দেব কোন জায়গায়? জমিনের মধ্যে। সব বলে নাপাক ইবলিস সেজদা দিয়ে সব নাপাক করছে। আমি জিজ্ঞেস করি কত বড় একটা শয়তান নিয়ে কথা। হ্যাঁ, আল্লাহর কথা ইবলিস যখন সেজদা দিয়েছে তখন কোন নাপাক ছিল? তখনও কি ইবলিস ছিল?
তখন তো আল্লাহর নৈকট্যে ফেরেশতাই ছিল, সম্মানিত ছিল। কথা ঠিক না ঠিক? ইবলিস আল্লাহর নৈকট্যে ছিল নাকি এটা? আচ্ছা, সেখানে ওর ভিতরে একটা রোগ ছিল, আনামিয়া। আমি আদমের চেয়ে বড় ভালো, বলেন বলেন। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমাকে বানাইছেন আপনি আগুন দিয়া, আগুনকে মাটি, মাটির গতি নিচে, আগুনের গতি তার গতি উপরে। সম্মান বেশি। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন করবো? কার ভুল ধরে? যুক্তি কার কাছে পেশ করে? আমার মালিক বলে, ওরে খুবই তুই এত ভরসা হোক, আমার হুকুম তো মানবেই না, বরং আমার সঙ্গে যুক্তি দেয়, চাপ এত, তোকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দেওয়া। ঠিক আছে, আমার বাচ্চাদেরকে বলবো, এই রোগটা কিন্তু অন্তরের কলবের একটা বড় রোগ। এই রোগটা দূর করে না, কথা ঠিক? আর একটা রোগের নাম হলো হিংসা, বড় উন্নতি থেকে সহ্য করতে না, সংক্ষেপ বলছি। আর একটা রোগের নাম হচ্ছে মান, মানের মহব্বত, সম্মানের মহব্বত। এই রোগটাই খাইছে সব, এই রোগটা খাইছে মালের, সম্মানের, পদের, এই যত খুন খারাপি, মারামারি, কাটাকাটি সবই তো শুনব। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত। কথা ঠিক না ঠিক? কথা ঠিক? ঠিক হয় আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বন্ধুরা শুনতেছে, শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র তার স্পেশাল আরশের ছায়া সামা। আল্লাহ রাসূল বলছেন, হাদিসের কথা শুনাইতেছি, 7 প্রকার লোককে সেদিন গাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া দান করবেন। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার, সারা দুনিয়ার ভিতরে মহব্বত রাখবেও, সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, আর মহব্বত ছাড়বেও, সম্পর্ক ছাড়বেও কার রাজি খুশির জন্য? আল্লাহর রাজি খুশির জন্য। এই শ্রেণীর লোকদেরকে আমার মালিক দেখে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাবারা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র, যারা যাইরা সইরা বুঝা, যদি ওরা সহযোগিতা করে, তার সঙ্গে জড়াইয়া থাকে, ঈমান থাকবে না, আসতে পারে থাকবে না। তার প্রচলিত গণতন্ত্রের থিওরি, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি এই থিওরি দিয়েছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাইছেন, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আপনি উত্তর দেন, যদি কেউ মনে করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন আপনি বলেন সেই ইমানদার না, পাকা ইমানদার না? কি বুঝলেন? এখন অনেকে যাই না শুই না বুঝিয়া, তারপরে তাদের সাথে সম্পর্ক মহব্বত ছাড়তে পারে না। এই সম্পর্কটাকে আল্লাহ রাজি খুশি করুন না, এই সম্পর্কে আল্লাহ খুব খুশি তো, আর আসতে পারো। তাইলে যদি আল্লাহ রাজি খুশি করতে সম্পর্ক না হয়, তাইলে তো আপনি কিয়ামতের ময়দানে যদি ছায়া থাকবে না, আল্লাহ রাসূলের ছায়া পাবেনই তো। হাদিস মিথ্যা হয়ে যায়, কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বলবো, পর্দারে মা বোনেরা যারা শুনতেছে, এই দুনিয়ার মোহ সবকিছু শেষ করবে, কিন্তু দুনিয়াটা কি একটু মাঝে মাঝে একটু মোলাকাবা করা লাগে না? দুনিয়া সম্পর্কে চিন্তা করা লাগে না? আস্তে কর,
নিরিবিলি সময় মরেও খান না, ধরেন চোখ বন্ধ একটু মরে খাবো করবে, একটু চিন্তা করি দুনিয়া খবর দুনিয়া কি নমায়েশ পর এই দুনিয়ার হাকিকতটা, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া জিবাতুন ওয়া তালিবুহা কিলা। আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা হলো একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো দুনিয়ার কুকুর। কিসের কুকুর? দুনিয়ার কুকুর। এই কবরের যাত্রীরা পানির ভিতর থেকে মরক এসে যায়, ওর পিছনে কিন্তু কোন মানুষের দল দৌড়ায় না, দৌড়ায় না। ওর পিছনে দেখবেন কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে আর সেইরা পেইরা খাবে। ঠিক বাজার এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ রাসূল বলেন একটা মরগের মতো। কি মতো? মরগের মতো। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আমার মালিকের দরবারে একটা মাছি একটা মশা এই পাটনা পরিমাণ কোন মূল্য আমার মালিকের দরবারে না। এই মাছি মশা 1,00,000 মাছির পা একত্রিত করে বাজারে নিয়ে যাবেন, কয় টাকা বিক্রি হয়? হ্যাঁ, তাহলে দুনিয়া এবং দুনিয়ার সম্পদ আল্লাহ একটা মাছি মশার পাখনার সঙ্গে তুলনা করলেন কেন? কারণ ওই মাছি মশাটার একটা গুরুত্ব আল্লাহর কাছে আছে, কারণ সে নাকি কারিগর, কোন জিনিস তৈরি করে ছোট হোক তার প্রতি তার একটা গুরুত্ব আছে না? আসতে মালিক সমস্ত মাখলুকাত সৃষ্টি করছে, মাছি মশারা সৃষ্টি করছেন কে? আল্লাহ। তাইলে মাছি মশার প্রতি তো আমার মালিকের একটা গুরুত্ব আছে, আছে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনে, তারা দুনিয়ার হাকিকত সম্পর্কে পড়ছে, এরা কিন্তু দুনিয়ার পাগল হয় না, আখিরাতের পাগল হয়েছে। ঠিক না? বলকের বাদশা, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? শুনছেন? মুসাফির ছিলেন তো, মুসাফির এই রাস্তার পথে একদিন আইসে রাস্তার পথে মুসাফির বাসার বাড়ি দরজায় এসে বাসার সঙ্গে দেখা করার জন্য দরজা ধাক্কাধাক্কি করে, পাহারাদার বলে এই বেটা কিরে, এই বাসার দরজা ধাক্কা দেবে, বলে আমি বাসার সঙ্গে দেখা করি। ওরে ব্যাগ করি, বাসার সঙ্গে ইচ্ছা করলে দেখা করা যায় বেটা? হ্যাঁ, কোথা থেকে আসছো? বলে ও সব বুঝি টুঝি না, বাসার সঙ্গে দেখা করবো। বাসার কাছে সংবাদ পৌঁছে, বাসা বলতে এই পাহারাদার গেটে কি হয়েছে? বলে কোথা থেকে এটা পাগল হয়েছে, কখনো নিয়ম টিয়ম মানে না, ওপরে আপনার সঙ্গে দেখা করবি করবে। মুসাফির চলে গেছে। তাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসা বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে মুসাফির বলতেছে বাদশা আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। থাকবে মুসাফির খানা কোনটা বলেছে বুঝলেন তো? বাসার রাজপ্রসাদ, রাজসিংহাসন স্থায়ী মানে এইটাকে বলেছে কি এই মাতার গান পায়, পায়ের গান মাতা। এই আমার ইচ্ছা সব নষ্ট করছে পড়ছো, এই বেটা এটা আমার স্থায়ী বাড়ির রাজসিংহাসন, তুই এইটাকে মুসাফির খেলা বানাইছ, তুই আমার ইজ্জত নষ্ট। মুসাফির বলতেছে বাদশা আমার ভুল হলে মাপ চাই। ও বাদশা তাহলে মুসাফির খানা কাকে বলে আর এই স্থায়ী বাড়ি কাকে বলে? বলে মুসাফির খানা বলা হয় বাড়ির দরজা একটা ঘর দেখছো না,
করে দেখছি ওইটা মুসাফির খানা। বলে হুজুর ওটা পরিচয় কি? বলে প্রকৃত রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে বা রাত্রি হয়ে গেছে, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করছে, আবার ঘুরে উঠছে তার গন্তব্য দিকে চলে গেছে। এ অস্থায়ী ভাবে আসে এবং যায়, তাকে বলে কি? হুজুর এই স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে মাশাআল্লাহ, পরিচয় পাইছি। এখন মুসাফির বলে বাচ্চা, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে এই বাড়িতেই আছেন? বাচ্চা কয় কোন পাগলটা ওই মুসিবতে পড়ছে? এই পাগল মুসাফির, আরে এই বাড়িতে আমার আগে ছিল আমার আব্বা। বলে বাদশা আপনার আব্বা কোথায়?